গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাব তার কাছে। শিমুল, টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন যে সাইকেল শুরু হয়েছে সেই নতুন সাইকেলের দুটি সেঞ্চুরি কিন্তু বাংলাদেশ দলের নাজমুল হোসেন শান্ত এবং কি মুশফিকুর রহিম এরই মধ্যে কিন্তু দুইজনই সেঞ্চুরি তুলে নিয়েছেন। সকালের যেই ধাক্কাটা সেই ধাক্কা কিন্তু দুই অভিজ্ঞ ব্যাটসম্যান দারুণভাবে সামাল দিয়েছেন এবং কি দ্বিতীয় এবং কি তৃতীয় সেশন এই দুটি সেশনে এখন পর্যন্ত কোনো ধরনের উইকেট তো হারায়নি বাংলাদেশ। একই সাথে রান কিন্তু তুলেছে 3.3-এর উপরে যে একটি গড় রয়েছে সেই 3-এর উপরে স্ট্রাইক রেটে কিন্তু বাংলাদেশ রান তুলেছে, যেটি আসলে ইতিবাচকই বলতে হবে। শুরুর ধাক্কা সামলে এভাবে আসলে রান তোলা, যদি দুই ব্যাটসম্যানের কথা বলি শান্ত এবং কি মুশফিকুর রহিমের এই দুইজনের উপরই মূল ভরসাটা ছিল এবং মূল দায়িত্বটার কথাও বলতে হয়। কারণ শান্ত গতকালকে বলেছিলেন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে নতুনভাবে শুরু করতে চান, নতুন সাইকেলে কিন্তু সেই আভাসটা দিয়েছেন এবং কি তিনি প্রমাণ দিয়েছেন তিনি এই সংস্করণে কেন তাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে, কেন তার উপর আস্থা রাখা হয়েছে টিমের পক্ষ থেকে। এবং পাশাপাশি মুশফিকুর রহিমের কথা বলি, যদি এই গোটা ইনিংসটাই মুশফিক কিন্তু বলা চলে যে কোনো ধরনের শ্রীলঙ্কান বোলারদের খুব একটা সুযোগ দেননি। একই কথা বলতে হয় শান্তর ক্ষেত্রেও, কোনো নতুন জীবন পাওয়া কিংবা কোনো ধরনের সুযোগ কিন্তু প্রতিপক্ষ বোলারদেরকে দেয়নি। যদিও স্পিন ভালোই ধরছে এই উইকেটে, গলের উইকেটের যেমন চরিত্রটা হয় যে প্রথম একদিন দুই দিন ব্যাটারদের পক্ষে কথা বলে এবং পরদিন থেকে তৃতীয় চতুর্থ দিন থেকে কিন্তু স্পিন ট্র্যাকে পরিণত হয়। সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য যে দারুণ সুযোগটা এসেছে টস জেতা এবং কি শুরুতে ব্যাটিং করে বড় একটা স্কোর যদি বাংলাদেশ দাঁড় করাতে পারে, সেই পথেই কিন্তু নিশ্চয়ই আছে বাংলাদেশ। এরই মধ্যে প্রায় 300-র কাছাকাছি একটি স্কোর বাংলাদেশের এরই মধ্যে হয়ে গেছে। সেই জায়গা থেকে আজকের দিনটা যেভাবে দুজন দায়িত্বশীল ব্যাটিং করে শেষ করে এবং কি আগামী দিনের যদি একটা প্রথম সেশন কিংবা দ্বিতীয় সেশন পর্যন্ত বাংলাদেশ ব্যাট করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের রানটা কিন্তু 450 কিংবা 500 550 পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে জুটিটা করেছে এখন দায়িত্ব থাকবে পরবর্তী ব্যাটসম্যান যারা থাকবেন বা তারাই যতক্ষণ মাঠে থাকবেন রানটাকে আসলে অ্যাক্সেলারেট করেন। এত গল টেস্টের এই ছিল সবশেষ খবর আমার কাছ থেকে। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুল।